নিয়মিত অফিস না আসার অভিযোগে পঞ্চায়েত সহায়ককে দুবার শোকজ করলেন বিডিও, তবুও তিনি শোধরাননি। এবার সহায়কের গাফিলতির কারণে জাতীয় পরিবার সুবিধা প্রকল্পের 40,000 টাকা থেকে বঞ্চিত হল দিনমজুর পরিবার বলে অভিযোগ। শনিবার সহায়ককে ঘিরে বিক্ষোভ দেখালেন প্রকল্প থেকে বঞ্চিত পরিবার এবং জন্মমৃত্যু শংসাপত্র তুলতে আসা ভুক্তভোগী মানুষেরা। অভিযোগ উঠেছে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত সহায়ক প্রসেনজিৎ মণ্ডলের বিরুদ্ধে। অভিযোগকারী গাঙ্গানদিয়া গ্রামের বাসিন্দা মাকসুদ আলম বলেন, 2022 সালের ডিসেম্বর মাসে আমার বাবা মারা যায়। জাতীয় পরিবার সুবিধা প্রকল্পের 40,000 টাকা সুবিধা পাওয়ার জন্য নিয়ম মেনে 3 মাসের মধ্যে পঞ্চায়েতে কাগজ জমা করেছিলাম। দীর্ঘ 2 বছর কেটে গিয়েছে, এখনো পর্যন্ত প্রকল্পের টাকা পাইনি। সহায়ককে পঞ্চায়েতে দেখা পাওয়া যায় না, তিনি নিয়মিত অফিস আসেন না, ফোন করলে ফোনও তোলেন না। পরে ব্লক থেকে জানতে পারি সহায়ক সময়ের মধ্যে অনলাইনে আবেদন করেননি, কাগজপত্র আপলোড হয়নি, মৃত এসআরের নামে কোনো রেকর্ডই নেই। এই প্রকল্পের সুবিধা আর পাওয়া যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন। যদিও সহায়ক প্রসেনজিতের দাবি সব কাগজপত্র তিনি জমা করেছেন, কেন হয়নি ব্লক থেকে খোঁজ নিয়ে দেখবেন। অপরদিকে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি নিয়মিত পঞ্চায়েত আসেন না, জন্ম মৃত্যু শংসাপত্র তুলতে এসে মাসের পর মাস ঘুরতে হচ্ছে মানুষকে, এতে চরম হয়রানি হতে হয় মানুষকে। মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর 2 ছাত্রী মাসফিকার খাতুন এবং নূরজাহান খাতুন বলেন, কন্যাশ্রীর আবেদনের জন্য পুরনো লাল রঙের হাতে লেখা জন্ম সার্টিফিকেট অনলাইন করাতে সহায়ককে দিয়েছি, 4 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত অনলাইন করায়নি। তিনি অফিস আসেন না। সোমবার কন্যাশ্রী আবেদনের শেষ তারিখ রয়েছে, এখনো পর্যন্ত অনলাইন সার্টিফিকেট হাতে পায়নি। মহেন্দ্রপুর গ্রামের টগরি খাতুন বলেন, আমার শ্বশুরের মৃত্যু 4 মাস হলো, শ্বশুরের মৃত্যু সার্টিফিকেটের জন্য 4 মাস ধরে ঘুরছি, এখনো পর্যন্ত সেটিও হয়নি। সহায়ক পঞ্চায়েত আসেন না, পঞ্চায়েতে আসছি আর বাড়ি ফিরে যাচ্ছি। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বিডিও সৌমেন মণ্ডল বলেন, এর পূর্বে তাকে 2 বার শোকজ করা হয়েছে, তার নামে জেলায় অভিযোগ জানানো হয়েছে, এবার তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। 4 মাস থেকে ঘুরছি আমি, আমার শ্বশুর মারা গেছে 4 মাস হলো, ডিসেম্বর মাসে মারা গেছে 25 তারিখে, ডিসেম্বর মাসে 25 তারিখে মারা গেছে। আর জানুয়ারি মাসে কত তারিখে জমা করেছে, আমার স্বামী এসেছিল জমা করতে, আমার স্বামী জমা করার পরে ঘুরছে 4 মাস থেকে ঘুরছে। আর আমি 3 দিন থেকে আমার স্বামীকে বলছি তোমাকে যেতে হবে না, কাজ করতে দাও, কাজ করতে না গেলে আমরা খাবো কি করে। আমি আমার স্বামীকে বলছি কাজ করতে গেছে, যাচ্ছে 3 দিন থেকে, আর আমি 3 দিন থেকে ঘুরছি, আমি দেখা পাচ্ছি না। আমি 3 দিন থেকে ঘুরছি, আমি দেখা পাচ্ছি না। হ্যাঁ, বন্ধ থাক, তালা মারা থাকছে। আমি আজকে দেখা পেলাম শুধু। তো কি বলছে ও? সহায়ক কি বলছে? বলছে তো করে দেব, দাঁড়ান করে দেবো, দাঁড়ান, এই বলছে খালি। হ্যাঁ, জমা করা আছে এখানে। সার্টিফিকেটটা পেয়েছেন? না, পাইনি। আমার শ্বশুরের শেখ জসিমউদ্দিন ইসলাম, মহেন্দ্রপুরে। আপনি জসিমউদ্দিনের কে হলেন? বৌমা। NFBSCর কাগজটা জমা করেছিলাম, আমার বাবা মারা গিয়েছিল 2022 ডিসেম্বর মাসে। তো 3 দিন পরেই ক্যালেন্ডার উপপ্রধান আমাদের জমা দিয়েছিল কাগজ। তো 3 মাসের মধ্যে যেটা টাকা পেয়ে যাবো আমরা, এখানেও পঞ্চায়েতে এসে আমরা জানতে পারলাম যে না, কাগজ পাঠিয়ে দিয়েছি, টাকা ঢুকে যাবে। 1 বছর 2 বছর ধরে আমরা দেখছি তো টাকা ঢুকে যাবে। যখন কাগজ নিয়ে ব্লকে গিয়েছিলাম তো পিডিও সাহেব বলছে যে 1 বছর পরে আপনার কাগজ জমা করেছে, তো এখন টাকা পাওয়া যাবে না। হ্যাঁ, কি করতে হবে না করতে হবে পঞ্চায়েতে গিয়ে যোগাযোগ করুন। প্রসেনজিৎ নাম আছে সহায়ক, হ্যাঁ, ওর সাথে কথা বলুন কীরকম টাকাটা পাবে না পাবে। এখন 1 বছর পরে এন্ট্রি করা হয়েছে এই কাগজটা। 1 বছর যেটা 3 মাসের মধ্যে যেটা টাকা পেয়ে যাবো সেটা 1 বছর পরে এন্ট্রি করেছে। 25 দিন ধরে ঘুরে যাচ্ছি কন্টিনিউ। তো কখনো দেখতে পাচ্ছেন না সাহেবকে? আজকে শনিবার, আজকে পেয়েছি। কখন এসেছিল? আজকে 1টার দিকে এসেছিল। এখন বলছে না টাকা পাওয়া যাবে। হ্যাঁ, দেখছি কোনো রকম কি উপায় হয়। আমি টাকাটা চাইছি যেটা সেটা পাওয়া যাবে। কাগজ আমি ঠিক পাঠিয়েছি। ওরা তো বলছে যে 2022 মারা গেছে, আপনি 23 পাঠিয়েছেন 1 বছর পরে। তখন আমাদের অন্য স্টাফ দায়িত্বে ছিল, ঠিক আছে। এবার আমি যখন দায়িত্বে আসলাম, কাগজগুলো পেলাম, সেভাবে আমি নিজে ব্লকে গিয়ে জমা দিয়ে এসেছি নিজে। সেটা আমার সঠিক জানা নেই, 3 মাস বলছে। না, আপনি তো সেই দপ্তরে কাজ করছেন, তো আপনি কতদিন পরে দেখিয়েছিলেন? আমার কাছে ছিল না কাগজ। তাহলে কাগজ ছিল কার কাছে? কাগজ আলমারিতে ছিল, যখন আমি দায়িত্ব পাই তখন আমি কাগজটা দিয়ে আসি। ব্লক তো বলছে যে এখন পর্যন্ত আপলোড হয়নি। আমি তো পাঠিয়েছি কিনা, সোমবার দিন যখন যাবো ব্লকে তখন কথা বললাম ব্লকে। আপনি অফিসে কেন আসছেন না নিয়মিত?